দেখেছো একটু চা খেয়েও গেল না। কাজলের টিপ পরিয়েছিলাম, দেখো বন্ধুরা, ওই দেখো। ও খোকা, বলছি বাবা, শ্যামল নিমন্ত্রণ করতে আসবে বলেছিলিস, কই রে? এখনো তো এলো না রে। রাম ভাই বাড়ি আছো? ওই দেখো মা, বলতে না বলতেই শ্যামল চলে এসছে। হ্যাঁ ভাই, এদিকে এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, আসছি, দাঁড়া। এই সাইকেলটা এখানে রাখবো তো? হ্যাঁ ভাই ঠিক আছে, তুই চলে আয়। হ্যাঁ দাঁড়া, যাও। আয় ভাই, চেয়ারে বস। আরে না না রাম ভাই, চেয়ার টেয়ার আমার লাগবে না, আমি তোমাদেরকে একটু নেমন্তন্ন করি, এক্ষুনি বেরিয়ে চলে যাব। আরে না না শ্যাম বাবা, ও তুমি কি বলছো? তুমি বসো তো, চেয়ারে বসো, একটু কথা বলি। হ্যাঁ দেখেছো কাণ্ড। আচ্ছা ঠিক আছে, বসছি আমি। ভাই শ্যামল তুই বস, আমি ঘরের ভেতর থেকে আর দুটো চেয়ার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা, তো তাড়াহুড়ো নেই। রাধা বৌদিকে দেখছি না? আরে তো রাধা বৌদি তো ঘুমাচ্ছে, দাঁড়া আমি রাধা বৌদিকেও ডেকে আনছি। হ্যাঁ ডেকে আন, একটু গল্প করি। রাধা, ও রাধা, তাড়াতাড়ি ওঠো, দেখো শ্যামল এসছে, তাড়াতাড়ি ওঠো, এতদিন পর বাড়িতে এলো, নিমন্ত্রণ করতে এসছে, তাড়াতাড়ি ওঠো। ও শ্যামল এসছে, হ্যাঁ হ্যাঁ উঠছি, দাঁড়াও। বন্ধুরা, তারপর তো আমাদের বুচু পুচির বাবা দুটো কাঠের চেয়ার ঘর থেকে নিয়ে আসে। হ্যাঁ শ্যাম ভাই বস এবার। হ্যাঁ বসছি। মা তুমি না এই চেয়ারটাতে বসে পড়ো। না রে খোকা, আমি এই পিড়িতেই ঠিক আছি। রাধা বৌদি কোথায়? বাড়ির সকলের সামনে নিমন্ত্রণ করার মজাই আলাদা। রাধা বৌদি, ও রাধা বৌদি। হ্যাঁ শ্যামল আসছি, দাঁড়াও। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা ঘর থেকে বেরিয়ে পড়ে। কই শ্যামল ভাই, কতদিন পরে আমাদের বাড়িতে এলে বলো তো? রাধা বৌদি, আগে তুমি বসো চেয়ারে। তা শ্যামল ভাই বলো, তোমার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ বাড়ির সবাই তো ভালোই আছে। গিন্নির তো আবার কোমরে ব্যথা হয়েছে, পড়ে টরে গিয়েছিল কলপারে। ওই দেখো পড়ে গেছিল কলপারে, সেজন্যই বলি বৌমা, কলপারে একদম জল ফেলবা না বেশি। হ্যাঁ, এই জল টল পড়ে থাকলে না খুব বিপদ। তা বলছি সবাই শোনো, হ্যাঁ আমার পরশু হচ্ছে আমাদের বাড়িতে দক্ষিণাকালীর পুজো আছে, ঠিক আছে? তোমরা সবাই যেও কিন্তু, হ্যাঁ বুচু পুচিকে নিয়ে গিয়েও, ঠিক আছে? আমার মা মানত করেছিল, তার উপক্ষে মানে পুজোটা দেওয়া হবে আর কি। হ্যাঁ ভাই, তুই না বলতে এলেও যেতাম, মাঠে তো রোজ তুই আমায় বলেইছিস। হ্যাঁ শ্যামল ভাই, আমরা যাব পরশু দিন তোমাদের বাড়িতে, অনেকদিন মাসিমার সাথেও কথা হয় না। হ্যাঁ দাদা বৌদি, তোমরা সকলে যেও, হ্যাঁ, আর বুচু পুচিকেও কিন্তু অবশ্যই নিয়ে যেও। হ্যাঁ, বুচু পুচিকে রেখে আবার কোথাও যাওয়া যায় নাকি? ওরা এখন ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঘুমোক। হ্যাঁ আমি তাহলে আসছি। হ্যাঁ আরে শ্যামল ভাই, উঠো না উঠো না, বসো, চাটা করবো, চা খেয়ে যাবে। না গো রাধা বৌদি, আজ আর চাটা খেতে পারবো না, এখন আমি অনেক বাড়িতে যাব নেমন্তন্ন করতে, বুঝতেই পারছো একা হাতে সব কিছু সামলাতে হয়, পুজোর জিনিসপত্র আরও কিছু কেনা বাকি আছে। তা মাসিমা, শ্যাম, রাম ভাই, আমি আর চললাম। হ্যাঁ সবাই যেও, বৌদি যেও কিন্তু। হ্যাঁ আমি আসছি। দেখেছো একটু চা খেয়েও গেল না। আরে বৌদি পরে খাবো, অন্য একদিন এসে জমিয়ে চা খেয়ে যাবো রাধা বৌদি। হ্যাঁ আজ চললাম। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, চলো চলো, একটা কাজ মিটলো, এবার অন্য বাড়িতে যাই। বুঝু, তোর ঘুম হয়ে গেল? এ কি অবস্থা করেছিস নিজের? কাজলের টিপ পরিয়েছিলাম, দেখো বন্ধুরা, কাজলের টিপটা কি করেছে, চোখে মুখে গালে মেখে পুরো ভূত হয়ে গেছে ছেলেটা আমার। হায় কপাল, আয় শিগগিরাই শিগগিরাই, তোকে কেমন লাগছে? চোখে মুখের কি অবস্থা করেছে। আরে বুচু ভাই, এ কি করেছো তুমি? রাধা, এর জন্যই বলি ছেলেটাকে এত কাজল পরিও না, ওরা কি আর অত কাজল ঠিক রাখতে পারে? আচ্ছা রাধা, আমি আসছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে।
এক্ষুনি মাঠে চলে যাচ্ছ বুঝি বুঝির বাবা? হ্যাঁ রাধা, যত আমি কাজ করব ততই তোমরা ভালো থাকতে পারবে। কাজ তো আমায় করতেই হবে, তাই কাজকে আমি খুব ভালোবাসি। আমি আসছি রাধা, মাঠে অনেক কাজ আছে। হ্যাঁ, সাবধানে যেও। সাবধানে যাস খোকা। টাটা বাবা। টাটা বুঝি শোনা, টাটা। বন্ধুরা, এই বলে তো আমাদের বুঝি বুঝির বাবা বেরিয়ে যায় মাঠের কাজের উদ্দেশ্যে। মা, ও মা, ও পুচি শোনা, তুই উঠে পড়েছিস মা? দেখ তোর ভাইয়ের কি অবস্থা, চোখ মুখের কি হাল করেছে দেখ। কই দেখি দেখি। এ মা, পুচি দিদি একদম এমা ওমা করবে না বলে দিলাম। তুমি নিজেকে দেখো, আমাকে খারাপ বলা শুধু, যত চপ। দেখেছো মা, দেখেছো? ও সারাক্ষণ শুধু ঝগড়া করা শিখেছে। বুঝু, দিদি ভাইয়ের সঙ্গে এমন করে কথা বলতে হয়? এক্ষুনি সরি বলো। না না, আমি বলবো না, বলবো না, বলবো না, বলবো না। বুঝু, মুখে মুখে কথা বলা শিখেছো তুমি? এক্ষুনি সরি বলো দিদিকে। এ বুঝু ভাই, এত অভদ্র কেন হয়ে যাচ্ছে? ও বুঝু ভাই, এভাবে কথা বলতে নেই শোনা। দিদিভাইকে সরি বলো। সরি সবাই বলেছে বলে এখন আমাকে সরি বলছে, যত সব। আহ আহ আহ, শোনা শোনা, কি হয়েছে শোনা মা? কি হয়েছে? মাম্মা পেটে ব্যথা হচ্ছে। এ মা, ছি ছি, পুচি দিদি গ্যাস দিয়েছে। ছি ছি, পুচি দিদি গ্যাস দিয়েছে। পুচি শোনা, চলো চলো চলো, এক করতে যাবে, চলো এদিকে আসো, এখানে পায়খানায় নিয়ে যাই তোমায়। চলো চলো। বন্ধুরা, আমাদের রাধা তারপর আমাদের পুচি সোনাকে পায়খানায় নিয়ে যায়। আসো, নাও বসে পড়ো। মা, জলটা নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসছি আমি, বসো আগে। চলো ওই বালতিটাতে জল ভরে দিই। না, এ নাও জল। হ্যাঁ মা, রাখো। আস্তে সুস্তে করো। হ্যাঁ শোনা, আমি আছি এখানে। হ্যাঁ মা, ঠিক আছে। ও ধুরা, এইদিকে আমাদের রাধা তো শাড়ির আঁচল দিয়ে আমাদের বুজুর চোখ মুখ পরিষ্কার করে দেয়। মুখে এমন কালি লাগিয়েছে যে দেখো, মুখটা পরিষ্কারও হচ্ছে না। ও বাবা, পেটটা একটু হালকা হলো। উফ, এত জোরে পেয়েছিল। আরে বন্ধুরা দেখো, আমাদের পুচি সোনা তো এক করে পায়খানার ভিতরে জলই দেয়নি। চলো এবার হাতে ডেটলের সাবান দিয়ে নি। ও মা, আমার পেয়েছে। ওই তো পুচি দিদি বেরিয়ে গেছে, এখন আমি এক করতে গেলাম। আরে দেখেছো, আমার ছেলে মেয়ে দুটোর কাণ্ড, একটা বেরোয় তো একটা ঢোকে, একটা ঢোকে তো আরেকটা বেরোয়। পুচি দিদি সরো, সাইড দাও, আমি এক করবো। আরে যা না, তোকে কি আটকেছে, যত সব। চলো যাই। হ্যাঁ, ওই দেখো। হ্যাঁ, এটা তো পুচি দিদির হাগু দেখা যাচ্ছে। ও মা, দেখো পুচি দিদির হাগু দেখা যাচ্ছে। ও মা, মা দেখো, পুচি দিদি হাগু করে জল দেয়নি, দেখো হাগু ভাসছে। হ্যাঁ, বুঝু ভাই আবার আমার নামে নালিশ করছে। কি হয়েছে বুঝু, কি হয়েছে? ও মা, মা দেখো, পুচি দিদি হাগু করে জল দেয়নি, হাগু ভাসছে। কই দেখি। এমা, তাই তো। দেখো বন্ধুরা, আমার মেয়েটা দেখেছো, হাগু করে জল দেয় না, দেখো ভেতরে দেখেছো হাগু ভাসছে। পুচি, পুচি সোনা, এইদিকে শিগগির চলে এসো। পুচি দিদি ভাই, যাও, মা ডাকছে। হ্যাঁ মা, বলো কি হয়েছে? পুচি, তোমাকে কতবার বলেছি যে টয়লেট করার পরে তুমি ভালো করে জল দিয়ে দেবে, বলেছি তো? তুমি এক করার পরেও ভালো করে জল দেবে, সেটাও তো বলেছি নাকি? দেখো তুমি কি করেছো। কই দেখি কি করেছি। ও ও মাম্মা, সরি, আর হবে না। আচ্ছা, এইসব না বলে তুমি আগে ভালো করে জল দাও তো। হ্যাঁ, এক্ষুনি আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের পুচি সোনায় তো ভালো করে জল ঢেলে দেয়। মা দেখো, আর নেই, পুরো পরিষ্কার করে দিয়েছি। এই তো আমার লক্ষ্মী সোনা মেয়ে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে এক্ষুনি লাইক করো, আর নেক্সট পার্ট দেখতে আমাদের বুচু পুচি টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।